আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি থেকে উদ্ধার করা হয় ৬০ কোটি টাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাতে তাকে আটক করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য সায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তুলে নিয়ে গেছে পুলিশ। বিকাল থেকে হরতালের ডাক বিএনপির। দুপুর থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানের বাসভবন ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে দলীয় কার্যালয়ের সামনে মির্জা ফখরুলকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে দীর্ঘ সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে দলটির নেতাকর্মীদের। এ সময় এক পুলিশ সদস্য আহত হয়। বাংলাদেশের রাজনীতির অস্থির মঞ্চে একের পর এক নাটকীয় ঘটনা ঘটছে। বিএনপিকে ঘিরে যতটা গোপন তৎপরতা চলছিল তার সবই যেন হঠাৎ আলোতে উঠে এসেছে সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানের মাধ্যমে। রাতে গুলশানে বাসা অবস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বিলাসবহুল বাড়িতে হানা দেয় সেনাবাহিনী। আর সেখান থেকে চমকে যাওয়ার মতো তথ্য ও বিপুল অর্থ উদ্ধার হয়েছে। সেনাসূত্র জানিয়েছে, অভিযান শুরুর আগে গোয়েন্দা নজরদারির আওতায় ছিল পুরো বাড়ি। সন্দেহজনক লেনদেন ও অর্থ পাচারের গোপন তথ্য হাতে আসার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় সেনা কর্তৃপক্ষ। মধ্যরাতের অন্ধকারে প্রায় ২০০ সেনা সদস্য এই বাড়িটি ঘিরে ফেলে। আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরুনি অভিযান। অভিযানে নেতৃত্ব দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্বয়ং। তার কঠোর নির্দেশ ছিল, যে কোনো মূল্যে সব অবৈধ সম্পদ, তথ্য ও নথিপত্র উদ্ধার করতে হবে। রাত ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে তল্লাশি। বাড়ির প্রতিটি কক্ষ, সেফ, এমনকি শৌচাগার পর্যন্ত তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে গোপন রুমের ভিতরে রাখা ৩টি ইস্পাতের সিন্দুক ভেঙে ফেলে সেনারা। আর সেখানে চোখ কপালে ওঠার মতো দৃশ্য। গাদা গাদা টাকার বান্ডেল সাজানো ছিল সিন্দুক ভর্তি। বাংলাদেশি ৫০০ ও ১,০০০ টাকার নোটে ঢাসা মোট ৬০ কোটি টাকা উদ্ধার করে সেনাবাহিনী। টাকা গুনতে গিয়ে সেনারা নিজেরাই থমকে যান। শুধু তাই নয়, উদ্ধার করা হয় বিদেশি মুদ্রা, স্বর্ণের অলংকার ও বিপুল পরিমাণ নথিপত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে সব অস্বীকার করেন, কিন্তু সেনাদের কঠিন প্রশ্নের মুখে তিনি ভেঙে পড়েন। কেঁদে কেঁদে স্বীকার করেন যে এই টাকার বড় অংশ এসেছে বিএনপির বিভিন্ন কালো তহবিল থেকে। বিদেশ থেকে আসা অর্থ গোপনে ঢাকায় আনা হতো, পরে বিভিন্ন নেতাকর্মীদের মাধ্যমে তা বিনিয়োগ করা হতো। বিএনপি শীর্ষ পর্যায়ের অনেক নেতাই এর সঙ্গে জড়িত বলে দাবি করেন ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান বিএনপির সব নেতাদের বাসা তল্লাশি করতে বললেন। যাদের বাড়িতে কালো টাকা আছে তাদের ধরে আটক করা হোক। রাজনৈতিক অঙ্গনে একের পর এক সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাত ৯টার সময় সরকারি তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে, বাংলাদেশের বিএনপি দল সন্ত্রাসী দল, যে কোনো সময়ে বিএনপি দলকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। এই ঘোষণার সাথে সাথে রাজধানীর বিভিন্ন স্থানে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মির্জা ফখরুল সেনাবাহিনীদের সাথে অনেক সময় কথা কাটাকাটি করেন। পরে মির্জা ফখরুলের সবকিছু ফাঁস হবার পর হঠাৎ করে মাটিতে লুটে পড়েন। অভিযানের খবর পেয়ে তারেক জিয়া সেনাপ্রধানকে অনেক অনুরোধ করেন তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সেনাপ্রধান তাকে হুমকি দেন। তারেক জিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভোরের আলো ফোটার আগে চারপাশে মানুষের ঢল নামে। শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় মির্জা ফখরুলের বাড়ির সামনে। সেনারা এলাকার জুড়েই করা নিরাপত্তা ব্যবস্থা নেয়, যেন কোনোভাবেই ভিতরের তথ্য বাইরে না ফাঁস হয়। রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে এই ঘটনার পর। বিশ্লেষকরা বলছেন, এই অভিযানের মাধ্যমে বিএনপির ভিতরের কালো মুখ উন্মোচিত হল। এত বিপুল অঙ্কের নগদ অর্থ এক নেতার বাড়িতে পাওয়া মানে গোটা দলটির অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশ্যে। এদিকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস অভিযানের বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া বলেছেন, দেশে দুর্নীতিবাজদের কোনো স্থান হবে না। সেনাবাহিনী সঠিক দিকেই এগোচ্ছে। তার এই বক্তব্যে পরিষ্কার বার্তা মিলেছে, দুর্নীতি ও রাজনৈতিক কালো টাকা দমনে সরকার কোনো ছাড় দিতে রাজি নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র আলোচনা।
ফেসবুক, টুইটার, ইউটিউব জুড়ে ভেসে যাচ্ছে নানা ভিডিও ও মন্তব্য। অভিযানের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিকদের জানান, এটি কেবল শুরু। দেশকে দুর্নীতিমুক্ত করতে আমরা যে কোনো পর্যায়ের অভিযান চালাতে প্রস্তুত। তার এই বার্তা যেন গোটা রাজনৈতিক অঙ্গনের জন্য এক কঠিন সতর্কবার্তা। সবশেষে বলা যায়, মির্জা ফখরুলের বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধারের ঘটনা শুধু একটি রাজনৈতিক কেলেঙ্কারি নয়, এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রতিচ্ছবি। জনগণ এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপ কী হবে। বিএনপির অন্য নেতাদের বিরুদ্ধেও কি একইভাবে অভিযান চালানো হবে? একটি বিষয় স্পষ্ট, এই ৬০ কোটি টাকার রহস্যময় খোঁজ দেশের রাজনীতিকে আরও উত্তাল করে তুলবে। তবে যতদিন যাচ্ছে বিএনপির দুর্নীতি ভেসে আসছে, জনগণ এই দলকে দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিচ্ছে। এভাবে চলতে থাকলে বিএনপির উপর থেকে মানুষের মন উঠে যাবে। বিএনপি ক্ষমতায় না থাকা অবস্থায় যা করতেছে আর ক্ষমতায় আসার পর দেশকে শেষ করে দিবে। তাই দিন থাকতে জনগণ এই দলের পক্ষ থেকে সরে যান। সন্ত্রাসী, চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ দল বিএনপি